ভারতবর্ষের ভিতরে ইংরেজের দল, লাল কুত্তার গোষ্ঠী ইংরেজের দল ভারতবর্ষে ঢুকেছে। ব্যবসার নাম দিয়ে ভারতবর্ষে ঢুকেই মুসলমানের উপরে স্টিম রোলার চালানো শুরু করে দিয়েছে। একজন আর দুইজন না, 14,000 আলেমকে জবাই করে তাদের লাশগুলো গাছে গাছে টানায়া রাখছে। আলেমদের রক্তে ভারতের নদী লাল হয়ে গেছে। আলেমরা আর সহ্য করতে পারে নাই, মুসলমান আর সহ্য করতে পারে নাই। মুসলমান যখন রাজপথে নেমেই নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, কোনো দলাদলি নাই, কোনো মারামারি নাই। রাস্তায় নেমে যখন সবাই একসঙ্গে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, আমার আল্লাহ ওই লাল কুত্তার গোষ্ঠী ইংরেজের দালালদের এমন পতন করেছেন, ওই ইংরেজের লাল কুত্তার গোষ্ঠী ইংরেজের দল ওই ভারত ছাড়তে তারা বাধ্য হয়েছে। ও মুসলমান আল্লাহর গোলাম, রহমাতুল্লিল আলামিন যখন আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছেন, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, যত বেঈমান যত কাফের রয়েছে, তারা নবীজির ফ্যামিলির সদস্য হওয়ার পরও যখন তিনি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছেন, ওই আওয়াজের কারণে এক এক করে আমার আল্লাহ জমিন থেকে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ও মুসলমান আল্লাহর গোলাম, সিলেটে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি সিলেটে আসছেন, হাতের মধ্যে পাগড়ি আর লাঠি আর তসবিহ ছিল। গৌর গোবিন্দ বলতেছে, এই টুপিওয়ালা সাবধান, এই জমিনে তোর জায়গা হবে না, এই জমিন থেকে ভেগে যা, ভেগে যা, এই জমিনে তোর জায়গা হবে না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বেঈমানের বাচ্চা বেঈমান, তুইও সাবধান। গৌর গোবিন্দ সাবধান বলে টাকা আর ক্ষমতার গরমে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সাবধান বলে ঈমান আর আমলের গরমে। গৌর গোবিন্দ এক পর্যায়ে বলে ফেলেছে, আগামী কালকে তোমার সাথে যুদ্ধ হবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তার প্রস্তাব গ্রহণ করে বললেন, তোর মতো টাকা, তোর মতো ক্ষমতা, তোর মতো অস্ত্র, তোর মতো জনবল কিছুই নাই, আমার কিছুই নাই, তবে আমার কাছে এমন একটা অস্ত্র আছে গো, যে অস্ত্রটা তোমাদের কাছে নাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি রাত যখন গভীর হয়ে গেছে, সিজদার মধ্যে তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। ও মুসলমান আল্লাহর গোলাম, রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহর কিছু বান্দারা ইবাদতের মধ্যে লেগে যায়, আবার কিছু বান্দারা আছে রাত্রে ঘুমাইয়া যায়, ঠিক কিনা? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে কান্না করতেছেন, ওগো দয়ার মালিক আল্লাহ, তুমি সাহায্যের হাত বাড়ায়া দাও। ওগো আল্লাহ, মুসলমানের টাকা নাই, মুসলমানের ক্ষমতা নাই, মুসলমানের অস্ত্র নাই, মুসলমান বড় গরিব, মুসলমান বড় গরিব। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে বিজয়ের মালা পরাইয়া দাও। সিজদার মধ্যে কি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। ও আমার বাবারা, ও আমার বাবাজিরা, হঠাৎ করে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আকাশের দিকে তাকায় দেখেন ফজরের নামাজের টাইম হয়ে গেছে। আল্লাহর ওলি আউলিয়া কেরামের দলকে ডেকে বলেন, আজানের টাইম হয়ে গেছে, তোমাদের মধ্যে এমন কে আছো যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, যার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, এমন কে আছো? আউলিয়া কেরামের মধ্যে একজন বান্দা দাঁড়াইয়া গেছেন, ওগো আল্লাহর ওলি শায়েখ, আমার জীবদ্দশায় জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, আমার জীবদ্দশায় আমি জীবনে কোনোদিন জামাত ছাড়া নামাজ আদায় করি নাই। নাম হলো নাসির উদ্দিন। নাম হলো কি? জোরে বলেন। আপ ডাউন করতেছে আওয়াজ, আওয়াজটা আপ ডাউন করতেছে কেন?
ই কত দিছে গলাটা লেখা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নাসির উদ্দিন নামে লোকটাকে বলেন, বাবা তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান বাবা, ফজরের নামাজের টাইম হয়ে গেছে, তুমি আজান দাও। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা আওয়াজ করলেন, আওয়াজ করে এবার নাসির উদ্দিন নামে লোকটাকে বললেন, তুমি এবার আজান দিয়ে দাও। নাসির উদ্দিন নামে লোকটা আজান দেওয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আজান শুরু করে দিয়েছেন, আজান শুরু হয়ে গেছে, জমিনের ভিতরে ঝালঝালা শুরু হয়ে গেছে। আজান চলতেছে, জমিন কাঁপতেছে, আজান চলতেছে, জমিন কাঁপতেছে, আজান চলতেছে, জমিন কাঁপতেছে। এক পর্যায়ে আজান শেষ হয়ে গেছে, গৌর গোবিন্দের দল সব মাটির নিচে চলে গেছে। আল্লাহু আকবার। আউলিয়ার কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আজকে আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলিদেরকে তো আজকে আমরা চিনি না। আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হলো তারা যারা বিড়ি টানে, যারা গাঞ্জা টানে, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দায় থাকে না, তারা আল্লাহর ওলি। কি বলেন ঠিক কিনা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিদেরকে আমরা চিনি না। আল্লাহর ওলি যারা সাদা সিধাভাবে দুনিয়াতে জীবন যাপন করে, কিন্তু আল্লাহর সাথে তাদের কলবের সাথে ডাইরেক্ট যোগাযোগ হয়ে যায়। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ মানুষ হতে একজন আল্লাহওয়ালা ভালো। এতক্ষণ পর্যন্ত একটু ইমানের ব্যাটারি চার্জ দিলাম। যত বয়ান হবে, যত কোরআনের খেদমত হবে, ইমানের ব্যাটারি তত চার্জ হবে। আর ইমানের ব্যাটারি চার্জ হলে ইমানের শক্তি বেড়ে যাবে। ইমানের শক্তি বেড়ে গেলে কাফেরদের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে তাদের পতন ঘটানো আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক কিনা? এবার আমার সঙ্গে পড়ুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন, তুমি ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুইটা কথা বলেছেন, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। এই দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। এই দুইটা জিনিসের মাধ্যমে যদি আমার কাছে সাহায্য চাও, সাহায্য চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে সাহায্য দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর গোলাম, কত আল্লাহর বান্দারা বলে, হুজুর আল্লাহর কাছে এত চাওয়া চাই, 10 বছর পর্যন্ত আল্লাহর কাছে চাই, কই আল্লাহ তো আমাদেরকে দেয় না। আপনারা বলেন আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। কই আল্লাহর কাছে তো এত চাওয়া চাই, আল্লাহ আমাকে দেয় না। আর আমার পাশে কত বেঈমান মুনাফিক, নামাজ নাই, রোজা নাই, নামাজ পড়ে না, তারপরও ঘর বাড়ি বিল্ডিং অট্টালিকার অভাব নাই, প্রতিদিন ভালো ভালো বাজার করে, প্রতি বছরে জমি কিনে। আর আমি ঠিক মতো নামাজ পড়েও দৈনিক ঠিক মতো বাজারটাও করতে পারি না। আল্লাহর কাছে চাইলেই হবে না, নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী দুইটা জিনিসের মাধ্যমে চাইতে হবে। একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। ঠিক কিনা?
ও মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়াতে তো সাহায্য লাগবেই আমাদের। আমরা আল্লাহর সাহায্য ছাড়া এই দুনিয়াতে বাঁচতে পারবো না, চলতে পারবো না। সাহায্য যদি চাইতে হয় এমন ব্যক্তির কাছে চাইতে হবে যেই ব্যক্তির মধ্যে তিনটা দুর্বলতা পাওয়া যায় না। কয়টা দুর্বলতা জোরে বলেন? 1 নম্বরে পিছুটান, 2 নম্বরে অভাব, 3 নম্বরে স্বার্থ। ও মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়াতে ভালো করে গবেষণা করে দেখলাম, চিন্তা করে দেখলাম, এই তিনটা দুর্বলতা আমাদের সবার মধ্যে পাওয়া যায়। আমাদের মধ্যে পিছুটান আছে না নাই? আরেকটু জোরে, দুর্বলতা আছে না নাই? স্বার্থ আছে না নাই? এই দুনিয়াতে আমাদের মা বাপকে সবচাইতে আমরা আপন মনে করি। এই দুনিয়াতে স্বার্থের উপরে আঘাত লাগলে মা সন্তানকে জবাই করে ফ্রিজে রাখতে দেরি করে না, ঠিক কিনা? সন্তানকে জবাই করতে দেরি করে না। স্বার্থের উপরে আঘাত লাগলে মা থানায় গিয়ে সন্তানের বিরুদ্ধে মামলা করতে দেরি করে না। তাহলে এই দুনিয়াতে আর আপন কাকে বলবো? এই দুনিয়াতে আপনার আমার আপন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আপনার আমার এই দুনিয়াতে আপন আর কেউ নাই, ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, এই তিনটা দুর্বলতা আল্লাহর মধ্যে পাওয়া যায় না। আল্লাহর কি পিছুটান আছে নাকি? আল্লাহর কি অভাব আছে নাকি? যারা আওয়াজ করে না, বোঝা গেল আছে। তারা দুর্বলতা আল্লাহর আছে এটা স্বীকার করে। আল্লাহর কি অভাব আছে নাকি? আল্লাহর কি স্বার্থ আছে নাকি? আল্লাহর কি পিছুটান আছে নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম, আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম, তাহলে আমি আল্লাহর দেওয়া নেয়ামত, এই নদীর মাছ, আমি আল্লাহর দেওয়া বাতাস, আমি আল্লাহর দেওয়া অক্সিজেন, আমি আল্লাহর দেওয়া গাছের ফল তোমাদেরকে আমি খেতে দিতাম না, ভোগ করতে দিতাম না। আমি আল্লাহ স্বার্থপর না, এই জন্য ঈমানদারদেরকে আমি আল্লাহ যে রাস্তায় চলার স্বাধীনতা দিলাম, বেঈমানকেও আমি আল্লাহ সেই রাস্তায় চলার স্বাধীনতা দিলাম। ঈমানদার যে নদীর মাছ খাবে, বেঈমানও ঠিক সেই নদীর মাছ খাবে। ঈমানদার যে গাছের ফল খাবে, বেঈমানও ঠিক সেই গাছের ফল খাবে। কারণ কি? কারণ কি? আমি আল্লাহ স্বার্থপর না। তবে পরীক্ষার ফলাফলের বেলায় দেখা যাবে তুমি কি পাশের ছাত্র নাকি ফেলের ছাত্র, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম, তাহলে আমি আল্লাহ তোমার ঘুমের ঘরের ভিতরে আমি আল্লাহ জীবনটা নিয়ে নিতাম। এরে মুমিন, আমি আল্লাহ স্বার্থপর না, আমি আল্লাহ স্বার্থপর না। ও মুসলমান আল্লাহর গোলাম, তাহলে আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো কিসের মাধ্যমে? ধৈর্য আর নামাজের মাধ্যমে। ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাইলেই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আমাদের নবী 63 বছর জিন্দেগিতে যাহা কিছু চেয়েছেন, কার কাছে চেয়েছেন জোরে বলেন? নাকি কোনো বাবার দরবারে চেয়েছেন, মাজারে গিয়ে চেয়েছেন নাকি? তাহলে আল্লাহর নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে আমরা তার উম্মত হয়ে কেন আমরা আল্লাহর কাছে চাইতে পারবো না? কার কাছে চাবো জোরে বলেন? আল্লাহকে একটু আল্লাহ বলে ডাক দেন জোরে, আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, আমি আল্লাহর সন্তান নাই। আমি আল্লাহ অত্যন্ত আদর করে তোমাদেরকে তৈরি করেছি। বান্দা, তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। জোরে বলি আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর কাছে যদি সবর আর নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া যায়, আল্লাহ আপনাকে আমাকে সাহায্য দিবেন। ও মুসলমান আল্লাহর গোলাম,
এক মুসলমানের সন্তান, আল্লাহর বান্দা, এতদিন পর্যন্ত আল্লাহর পরিচয় পায় নাই, এখন এক আল্লাহর ওলির সোহবতে গিয়ে আল্লাহর পরিচয় পেয়ে গেছে। যুবক মানুষ, অন্তরে বড় শখ, আমি বিবাহ করব, আমি বিবাহ করব। এতদিন পর্যন্ত নিয়ত ছিল আমি বড় লোকের একটা মেয়ে বিবাহ করব। কারণ কি? কারণ কি? বলে বড় লোকের মেয়ে বিবাহ করলে টাকা পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, বিদেশ সফর করা যায়। আল্লাহর ওলির যখন সোহবত পেয়ে গেছে, এখন বলতেছে না না, আমি বড় লোকের মেয়ে বিবাহ করব না, আমি একটা গরিব ঘরের মেয়ে বিবাহ করব। তবে দেখব তার মধ্যে দিন আছে কিনা, আল্লাহর কোরআন সে তেলাওয়াত করতে জানে কিনা, পর্দায় থাকে কিনা। কিছুই না থাকুক, যদি সে কোরআন পড়তে জানে, পর্দায় থাকে, নামাজ পড়ে, এমন একটা মেয়েকে আমার জীবনের সঙ্গিনী হিসাবে আমি বেছে নিব। আল্লাহু আকবার। যুবক দিনদার একটা মেয়ে খুঁজতেছে, কোথায় পাওয়া যায় না, পাওয়া যায় না। মালিকের কাছে দোয়া করতেছে, ওগো দয়ার মালিক আল্লাহ, তুমি আমাকে একটা গরিব ঘরের একটা মেয়ে, একটা দিনদারি মেয়ে আমার জন্য মিলিয়ে দাও গো আল্লাহ, আমার জন্য তুমি ব্যবস্থা করে দাও। দোয়া পড়ে হঠাৎ করে খবর এলো ওই এলাকার মধ্যে একটা দিনদার একটা মেয়ে আছে, পর্দায় থাকে, নামাজ পড়ে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে জানে। যুবক সেই জায়গায় প্রস্তাব দিয়ে বিবাহ করলেন। সংক্ষেপে বলতেছি, বিবাহ করে মেয়েকে উঠায় নিয়ে আসলেন। গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, তার স্ত্রীকে কোথায় রাখবে? জংলার পাশে একটা ভাঙ্গাচুরা একটা ঘরের মধ্যে তার বিবিকে রাখলেন। এরপরে বাইরে থেকে তালা দিয়া দিলেন। অন্য বাড়ি থেকে গোসলের পানি এনে তার বিবিকে দেন আর তালা লাগাইয়া রাখেন। কারণ বিবি যদি বাহিরে গোসল করে তাহলে বদ নজর পড়ে যাবে, বেগানা পুরুষের নজর পড়ে যাবে, বদ নজর পড়ে যাবে। এই জন্য যুবক পানি, গোসলের পানি ঘরের মধ্যে দেন, এরপরে অন্য বাড়িতে গিয়া কাজ করেন। যুবক কাজ করেন, নামাজ পড়তেছে, কোরআন পড়তেছে, আর এইভাবে ঘরের মধ্যে তার বিবিকে রাখতেছে। মুসলমান আল্লাহর গোলাম, যখন নাকি জুমার দিন আসছে, শুক্রবার আসছে, যুবক আজকে নিয়ত করছে, আমি আজকে সবার আগে আগে আমি মসজিদে যাব, জুমার নামাজ আদায় করব। আগে বাগে কাজ করা আজকে বন্ধ করে দিয়েছে। এরপরে গোসল করে সুন্দর জামা কাপড় পরিধান করে এবার মসজিদের দিকে তিনি রওনা করেছে। পিছন দিক থেকে তার বিবি ডাক দিয়া বলেন, ওগো স্বামী, সকালবেলা আপনি মিলে আটা রেখে গম রেখে আসছেন, আপনি ভাঙ্গাইতে পারেন নাই, বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, এখন আপনি কোথায় যান? বলে আমি নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে যাইতেছি। বলে মসজিদে যান, নামাজ পড়েন, তাতে কোনো বাধা নাই, বাধা নাই। মিলে গিয়ে আগে গমটা ভাঙ্গাইয়া আটাটা আমার ঘরে পৌঁছাই দিয়ে তারপরে আপনি মসজিদে যান। মসজিদ থেকে যদি এসে আপনি মিলে যান, মিল খোলা পাইবেন না, মিল বন্ধ করে দিবে, 2-3 দিনের মধ্যে মিল খুলবে না। ঘরের মধ্যে এমন কোনো আটাও নাই, এমন কোনো অবশিষ্ট আটাও নাই যে আমরা রুটি তৈরি করে খাবো। আপনি আগে মিলে যান, আটার বস্তা আপনি নিয়ে আসেন। যুবক চিন্তা করতেছে, চিন্তা করতেছে, যখন নাকি ঘরের আঙ্গিনা পার হয়ে গেছে, পিছন দিক থেকে একটা ছোট ছেলে ডাক দিয়ে বলে, চাচা আপনি কোথায় যান? বলে আমি আল্লাহর ঘরে যাই নামাজ পড়ার জন্য। এবার ছোট ছেলেটা বলতেছে, চাচা আপনি যে হালাল টাকা উপার্জন করে একটা গাবি কিনেছেন, ওই গাবিটা রশি ছিঁড়ে জঙ্গলে চলে গেছে, আপনি মসজিদে যান, বাধা নাই, বাধা নাই, আগে জঙ্গলার থেকে ওই গাবিটা ঘরে এনে দিয়ে তারপর আপনি মসজিদে যান। যুবক চিন্তায় পড়ে গেছে, ব্যাপার কি, এত চিন্তা কেন আমার মাথায় কাজ করতেছে, এত বিপদ কেন মাথায় চাপতেছে? আল্লাহর ওলি বলেছেন, ও যুবক, বিপদ যদি তোমার আসমান বরাবর, জমিন বরাবর, পাহাড় বরাবর বিপদও যদি তোমাকে চাপে, তুমি ধৈর্য আর নামাজের মাধ্যমে তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবা।
আল্লাহর ওলির কথাটা বারবার তার মাথায় ঢুকতেছে। যুবক এবার বাড়ির আঙ্গিনা পার হয়ে যখন নাকি ওই মসজিদের কিনার পর্যন্ত হাজির হয়ে গেছে, এমন সময় পিছন দিক থেকে একটা লোক ডাক দিয়ে বলে, এরে যুবক, তোমার আর আমার জমি, দুজনের জমি পাশাপাশি, অনেক দিন পর্যন্ত বৃষ্টি নাই, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে। মেশিনওয়ালাকে অনেক দিন পরে খোঁজাখুঁজি করে পেয়েছি, আধা ঘন্টার মধ্যে মেশিনওয়ালা আমার জমিনে পানি দিবে, তুমি তাড়াতাড়ি করে মেশিনওয়ালার সাথে কথা বলো তোমার জমিনে পানি দেওয়ার জন্য। আধা ঘন্টার পরে কিন্তু আর মেশিনওয়ালাকে পাইবা না। যুবক চিন্তায় পড়ে গেছে, তিনটা বড় বড় বিপদ আমার মাথায় চেপে বসেছে, এখন আমি কি করব কি করব চিন্তা করতে করতে যুবক আল্লাহর ঘরে ঢুকে গেছেন। নামাজ শেষ করে মুনাজাত দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, ওগো দয়ার মালিক আল্লাহ, তিনটা বিপদ আমার মাথায় চেপে বসেছে গো আল্লাহ, তুমি ছাড়া আমার এই বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ, তিনটা বড় বড় বিপদ থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহর বান্দা যুবক মানুষ কান্নাকাটি করে মুনাজাত শেষ করে মসজিদ থেকে যখন বের হয়েছে, মনে মনে বলতেছে, আমি যে মুনাজাত দিয়েছি, যে কান্না করেছি, এই কান্না কি আর আল্লাহর কাছে কবুল হয়েছে নাকি? এই কথা ভাবতে ভাবতে যখন বাড়ির আঙ্গিনায় চলে আসছে, এমন সময় দেখি ওই জংলার হারানো গাবি তার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আর জোরে সুবহানাল্লাহ। যুবক আল্লাহর বান্দা অন্তরে বড় আনন্দ, অন্তরে বড় খুশি। ঘরের মধ্যে ঢুকে দেখে তার বিবি আটা দিয়ে রুটি তৈরি করতেছে। এবার বিবিকে বলতেছে, ওগো বিবি, তুমি আটা পাইলা কোথায়? বলো, ওগো স্বামী, তুমি যখন উজু করে তুমি যখন মসজিদে গিয়েছ, আমি ঘরে বসে থাকি নাই, আমিও সাথে সাথে উজু করে ঘরের এক কোণের ভিতরে একটা জায়নামাজ বিছাইয়া নামাজের মশাল্লায় আমি নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতেছি। ওগো স্বামী, তুমি তো আর বড় লোকের মেয়ে বিবাহ করো নাই, আমি বড় গরিব, বড় গরিব, একটা গরিব ঘরের মেয়ে তুমি বিবাহ করেছো। নামাজের মশাল্লায় বসে বসে আমি আল্লাহর কাছে কান্না করতেছি আর দোয়া করতেছি, ওগো আল্লাহ, আমাদের ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই, আল্লাহ তুমি আমাদের ঘরে খাবারের ব্যবস্থা করে দাও। ও মুসলমান আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, আজকে তোমার স্বামী যখন অফিসে চলে যায়, ঘর থেকে যখন দোকানে চলে যায়, তুমি পিছনের দরজা খুলে অন্য বাড়িতে গিয়ে তুমি ঘন্টা ঘন্টায় আড্ডা দাও, ঘন্টা ঘন্টা গল্প গুজব করো, মোবাইলের মধ্যে ঘন্টা ঘন্টা চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, ঘন্টা ঘন্টা তাদের সাথে তুমি কথা বলো। কোথায় তোমার কোরআন তেলাওয়াত, কোথায় তোমার নামাজ, তার কোনো খবর নাই, ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, বিবি বলতেছে, ওগো স্বামী, আমি কান্নাকাটি করতেছি আল্লাহর কাছে, আমি এইভাবে দোয়া করতেছি, হঠাৎ করে আওয়াজ আসতেছে আমার দরজার সামনে। একটা লোক এসে বারবার বলতেছে, কে আছেন ঘরের মধ্যে, দরজা খুলেন, বারবার আওয়াজ করতেছে। এরপরে আমি দরজার সামনে এসে বললাম, কে? বলে, এই এলাকায় আমার বাড়ি, দরজা খুলে নে, আটার বস্তাটা আপনাদের ঘরে নিয়ে নেন। বলে, আটার বস্তা কোথায় থেকে আপনি আনছেন? বলে, আমি আমার গম ভাঙানোর জন্য আমি মিলে গিয়েছি, মিলে গিয়ে ভুলে আমার আটার বস্তা না এনে আপনাদের বস্তাটা আমি নিয়ে আসছি, বস্তাটা ঘরে ঢুকায় নেন, আমার বস্তাটা আমি পরে আনবো। বলুন সুবহানাল্লাহ। আর গরিদে দেনে তু তৈয়ার হয়, ঝুনা মাঙ্গে ওসে তু বেজার হয়, গর তাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম, মেরা সানাদ রিস্কে তু আজলা মাকাম, জজ্ব হক চে জে মখা আজ ইং সুজা, ফজলে উ মস্ত তর জুমলা জাহা। ও মুসলমান আল্লাহর গোলাম,
যুবক এবার বিবিকে জিজ্ঞেস করলেন, ওগো বিবি, জংলার হারানো গাবি কিভাবে ঘরের মধ্যে আসলো? বিবি বলতেছে, ওগো স্বামী, তুমি যখন মসজিদে গেলা তখন আমি দরজার সামনে দাঁড়ায়া দেখলাম জংলার একটা বাঘ আমার গাবিটাকে তাড়া করতে করতে ঘর পর্যন্ত নিয়ে আসছে। গাবিটা যখন ঘরে ঢুকেছে তখন ওই বাঘটা লেজ গুটিয়ে জংলার দিকে চলে গেছে। ওগো স্বামী, আমার দিল সাক্ষী দেয়, আমার আর তোমার ধৈর্য আর নামাজ আর ধৈর্যের বরকতে আল্লাহ তাআলা আমাদের হারানো গাবিকে ওই বাঘের মাধ্যমে আল্লাহ আমাদের ঘরে পৌঁছায়া দিয়েছে। गर तवक्कुल मी कुनी हर सुबह शब मेरा सनद रिस्क तू अजला मकम जज्ब हक चे जे माखा आज इंसुजा फसले उआ मस्त तर जुमला जहा। এবার যুবক জিজ্ঞেস করলেন, ওগো বিবি, ওগো বিবি, এবার বলো কিভাবে আমার জমিনে পানি আসলো বলো। বিবি বলে, আমি তো তা বলতে পারি না। যুবক একটা দৌড় দিলেন ওই জমিনের দিকে। জমিনে গিয়ে দেখেন তার জমিটা ভরপুর হয়ে গেছে পানিতে। মেশিনওয়ালাকে জিজ্ঞেস করলেন, ভাই, আমি তো তোমাকে বলি নাই আমার জমিনে পানি দেওয়ার জন্য, কিভাবে আমার জমিনে পানি আসলো? এবার জমিনওয়ালা বলে, ভাই, রাতে আমি পানির ট্যাপ ছেড়ে দিয়ে মেশিন ছেড়ে দিয়ে রাত আমি ঘুমিয়ে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার জমিন ভরিয়া তোমার জমিনে পানিটা ওভার হয়ে গেছে। গর তাওয়াক্কুল মি কুনি হর সুবহ শাম মেরা সানদ রিস্ক তু আজলা মাকাম জজ্ব হক চে জে মাখা আজ ইনসুজা ফজলে উআ মস্তে তর জুমলা জাহা। ও মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও বান্দা। রাত যখন গভীর হয়ে যায়, ওই গভীর রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে চলে আসে, বান্দাকে নাম ধরে ধরে ডাকতে থাকে, ও বান্দা তোমার কি লাগবে আমার কাছে চাও বান্দা। ও বান্দা, তোমার মারাত্মক রোগে তুমি আক্রান্ত, দুনিয়ার সব ডাক্তার ফেল হয়ে গেছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ কঠিন রোগ থেকে তোমাকে মুক্তি দিয়ে দিব। তোমার ঘরে খাবার নাই, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার ঘরে খাবারের ব্যবস্থা করে দিব। নাম ধরে ধরে আমার আল্লাহ ডাকতে থাকে। যেই সময় আমরা ঘুমে বড় বিমূঢ় হয়ে থাকি, এজন্য বাবা গভীর রাত্রে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস করো রে বাবা। দেখবে আল্লাহর রহমতে তাহাজ্জুদের বরকতে আল্লাহ তাআলা এই দুনিয়াতে তোমার কোনো জিনিসেরই অভাব হবে না।